गाइस, तो आज है दिवाली और मैं उठी हूँ थोड़ा लेट आज। और आपको शायद सुनाई दे रहा होगा माँ काली का गाना वहाँ पे बज रहा है। तो आज का व्लॉग थोड़ा सा स्पेशल होने वाला है क्योंकि আজকে আমি বাংলাতে ব্লগ করব। তো দেখো আমার বাংলার টানটা একদমই ভালো না, আমার বাংলার টান একটু হিন্দি মিক্সড আছে। তো তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে এই ব্লগটা দেখো, আর নাহলে স্কিপ করে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। বাট ওই আলতু ফালতু কমেন্ট একদম করবে না। তো অনেকক্ষণ কি আধ ঘন্টা আগেই উঠেছিলাম, বাট এখনো ব্রাশ করিনি। এবার মা আমাকে তাড়া দিচ্ছে যে ব্রাশ কর। সো আমি যাই এখন ব্রাশটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমি একটু ডেইলি মেকআপও করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দ্যাটস মাই নিউ ডেইলি মেকআপ রুটিন। তোমরা যদি দেখতে চাও তো আমাকে বলতে পারো, আমি একটা নতুন টিউটোরিয়াল এটার উপর দিয়ে দেব। তো এখন জানি না আমি কি করব, আপাতত বসে আছি। এখন আমাকে নিজের ঘরটা মেবি গোছাতে হবে, ঘরটা গোছাবো, তারপর কি করবো, তারপর স্নান করব, তারপর দুপুরবেলায় জানি না কি করব, আর সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। এই যে এখানে সব প্রদীপগুলো ভিজিয়ে দিয়েছি আমি, অনেকগুলো প্রদীপ আছে এবছর। তো দেখাই তোমাদের, তারাও এই যে প্রদীপগুলো আমাদের এখানে গান বাজছে, পাশেই একটা কালী মন্দির আছে, তাই ওখানে গান বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ আই গেস। যদি শুনতে পাচ্ছ না তো দাঁড়াবে, একটু সামনে যাই। ভীষণ একটা নস্টালজিয়া ফিলিং এই গানগুলোর থেকে আসে। এগুলো এবার রাত্রে আমরা জ্বালাবো সারা ঘরেই খুব সুন্দরভাবে। আজকে ভেবেছি যে ডেকোরেট করব আমাদের বাড়িটাকে, কিন্তু দেখি কতদূর কি হয়। গাঁদা ফুলের মালা জোগাড় হয়নি এখনো, ওটা পারলে জোগাড় করব, দিয়ে ওটা দিয়ে ডেকোরেশন করব। তো আমি এক্ষুনি জাস্ট একটা বেকার রঙ্গোলি বানিয়েছি আমাদের গেটে, তোমাদেরকে দেখাই। কত বেকার, এটার থেকে বেকার হতে পারে আর কিছু? कुछ भी क्रिएटिविटी वो क्या होवे, वो क्या होवे क्रिएटिविटी, कुछ भी कर दो। আমি জাস্ট এখনই ঘুম থেকে উঠেছি, দুপুরের ঘুম থেকে এখন উঠেছি। এখন আমি নিজের ড্রেস সিলেক্ট করব, কি কোনটা পরবো আমি, কেন কি আমার কাছে 3টে ড্রেস আছে। তো আমি সবগুলো ট্রাই করে দেখব প্রথমে যে কোনটা ভালো লাগছে, তারপর সিলেক্ট করব যে কোনটা পরবো, তারপর রেডি হব, বাড়িতে প্রদীপ জ্বালাবো, তারপর কি করব জানি না, বাট আগে ড্রেসটা তো সিলেক্ট করি। তো আমি নিজের 3টে আউটফিট এখন বের করে নিচ্ছি, আর আমি এখন কনফিউজ যে আমি কোনটা পরবো অ্যাজ ইউজুয়াল। প্রথমে তো আছে এই ইয়েলো সেটটা, যেটা একটা ফ্লেয়ার ড্রেস, এটা আমি কোনদিনও পরিনি। তারপর আছে এই কুর্তা সেটটা, আর আছে একটা ট্যাঙ্ক টপ আর লং স্কার্ট। তো এই 3টের মধ্যে একটাও আমি একবারও পরিনি, 3টেই নতুন। এইটা আমি আগের বছর দুর্গা পুজোতে কিনেছিলাম, কিন্তু পরিনি, জানি না কেন এখনো পরিনি, এটা এরকমই আছে। আর এইটা আমি এবছর পুজোতে কিনেছি, আর এটা আমাকে ডোনা গিফট করেছে। তো আমি ভাবছি কি আমি প্রথমে তো এই ইয়েলোটাই পরি, কেন কি এটা আমি কোনোদিনও পরিনি, আগের বছর থেকে পরেই আছে, পরতে হবে, এটাই পরবো। সো ড্রেসটা পরে কিছু এরকম একটা লুক আসছে। দিওয়ালি ভাইবস তো দিচ্ছে, বাট এটার সাথে ভালো করে মেকআপ অ্যান্ড জুয়েলারি ক্যারি করতে পারলে আর বেশি ভালো লাগবে ড্রেসটা। তো আপাতত আমাদের বাড়ির সমস্ত প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখানে দিয়েছি আমি 5টা প্রদীপ, আর ওই দিকগুলোতে সব জায়গায় প্রদীপ দেওয়া হয়েছে আজকে। জাস্ট সি কত সুন্দর লাগছে এই জায়গাটা। তো আমাদের প্রত্যেকটা গেটে এরকম
প্রদীপ দেওয়া হয়েছে গোটা বাউন্ডারিতে। সি কি সুন্দর লাগছে বাউন্ডারিটা, ওয়াও সো বিউটিফুল। তো ফাইনালি আমাদের সব জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখন এখন কি করব ভাবছি। আর ও এখন তো আমি ফানুস ওড়াবো। ফানুস ওড়াবো। এই দেখো আমাদের ফানুস উড়ে গেছে। তো রাইট নাও আমি ছাদে রয়েছি, আর ছাদের থেকে আমাদের পুরো পাড়াটা এত সুন্দর দেখতে লাগছে, আমি তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর মানে সো সুদিং, মানে আই সুদিং যেটাকে বলে, একদম ফিলিং। আর অ্যাম্বিয়েন্সটা তো এত দারুণ হয়ে রয়েছে, চারিদিকে শুধু ফটকা ফাটছে, স্কাই শট ফাটছে। তো ইটস আ ডিফারেন্ট ফিলিং। আর একটু একটু ঠান্ডাও লাগছে, মানে এই ফিলিংটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কি সুন্দর লাগছে। দাঁড়াও দেখাই তোমাদের। গাইস আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছি, আর রাইট নাও আমাদের বেডটা প্রচুর মেসি হয়ে আছে। যাওয়ার সময় আমি সব লন্ড ভন্ড করে দিয়ে গেছি, সো এখন এই সব কিছু পরিষ্কার করতে হবে, সব কিছু আবার রিঅ্যারেঞ্জ করে যেমন ছিল তেমন রাখতে হবে। আমি দেখি এখন আমাদের ফ্রিজে কি আছে, কারণ কি এইটা আমি রেখে দিয়ে গেছিলাম, এটা আমি খাইনি, পুরোটা শেষ করিনি। এটা এখন আমি বসে বসে শেষ করব। এটা আমি পুরোটা খাবো, পুরোটা একা একা খাবো, কারণ আমার ভাই নেই, ভাই গেছে ঠাম্মির কাছে। তো এইসবগুলো আমার বাইরে প্রচুর বাজি ফাটছে, হোপ তোমরা শুনতে পাচ্ছ। আমার এবছর বাজি ফাটানো হলো না, কেন কি আমার ভাই নেই বাড়িতে, ও যদি থাকতো তাহলে আমরা একসাথে বাজি ফাটাতাম, বা ও চলে গেল ঠাকুমার কাছে, তো একা একা কি করে ফাটাবো। গাইস তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। এটা প্রবাবলি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট বাংলাতে ব্লগ করা, কারণ দেখলেই তো বাংলাতে ব্লগ করলে কীরকম বলতে থাকি, আতাল কথাবার্তা বলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। এবার আমার দিওয়ালি এখানেই শেষ, আর কিছু নেই আমার দিওয়ালিতে। তো এবার মেবি মামাবাড়ি যাবো ভাইফোঁটা দিতে, তো ওখানে মজা করব অনেক। আর যদি ভাই বলছি আবার, যদি ভাইফোঁটার ব্লগ তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে লেখো, আমি শিওরলি তোমাদের জন্য ভাইফোঁটার ব্লগ বানাবো। আর 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 কিছু বলার নেই আমার আজকের মতো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, হ্যাপি দিওয়ালি।